আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা ফেসবুক প্রোফাইল অনেকগুলো হয়ে গেছে, তোমরা ডিলিট করতে পারছো না, আজকে এই ভিডিওটা তাদের জন্য। খুব সহজেই তোমরা প্রোফাইল, যে ফেসবুক যে প্রোফাইল, সেটা খুব সহজেই ডিলিট করতে পারবে যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো এই জন্য কোনো রকম স্কিপ করো না। তোমরা ফেসবুক প্রোফাইল খুব সহজে ডিলিট করতে পারবে এবং তার কিভাবে কি করতে হয় সে বিস্তারিত টোটালি তোমাদেরকে দেখিয়ে দেবে এই ভিডিওটার মাধ্যমে। এই জন্য চলে আসতে হবে আমার ভিডিওর স্ক্রিনে। সর্বপ্রথমে আমাদেরকে ফেসবুক প্রোফাইলে আসতে হবে। আসার পরে যে থ্রি লাইনটা আছে সেই থ্রি লাইনে টাচ করতে হবে। টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে এই যে সেটিং চিহ্ন আছে, সেটিং চিহ্নে টাচ করতে হবে। টাচ করার পর এইখানে এরকম ইন্টারফেস আসার পর এখানে লেখা থাকবে পার্সোনাল ডিটেলস, এইখানে টাচ করতে হবে। এরকম ইন্টারফেস আসার পর আবার এখানে লেখা থাকে পার্সোনাল ডিটেলস, এইখানে আবার টাচ করতে হবে আবারও। তারপর এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এইখানে তোমাদেরকে টাচ করতে হবে। এইখানে যখনই টাচ করবে তখন এরকম একটা ইন্টারফেস যখন আসবে তখন এখানে লেখা ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, এখানে টাচ করতে হবে। টাচ করার পর তোমরা চাইছো যে যে আইডিটা তোমরা ডিলিট করবে, যে অ্যাকাউন্টটা, সেইখানে টাচ করতে হবে তোমাদেরকে। টাচ করার পর তোমাদের এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট যেটা আছে, এটা হলো তুমি এই অ্যাকাউন্টটাকে তুমি ডিলিট করবে কিন্তু তোমার ফেসবুকে কোথাও থাকবে না। তুমি যদি চাও পরবর্তীতে এটাকে তুমি এর পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করে নিতে পারবে। আর তারপর এটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট, এখানে তুমি ডিলিট করে দিলে অ্যাকাউন্টটা তোমার ডিলিট হয়ে যাবে। তারপরেও একটা কথা, অ্যাকাউন্টটা কিন্তু তুমি ডিলিট যখনই করবে 15 থেকে 20 দিনের মধ্যে তুমি যদি এই অ্যাকাউন্টটাকে আবার ফের যদি মনে করো যে আমি অ্যাকাউন্টটা ভুল কারণে আমি ডিলিট করে দিয়েছি, তো অ্যাকাউন্টটাকে তুমি ফের রিমুভ করতে পারবে। তো এই কারণে তুমি যদি আবার ফের পাসওয়ার্ড আর ফোন নাম্বার দিয়ে লগ ইন করো, তাহলে কিন্তু তুমি এই অ্যাকাউন্টটা আবার ফের ফিরে পেয়ে যাবে। তো ডিলিট অ্যাকাউন্ট করার পর তোমাকে ফের কন্টিনিউ করে দিতে হবে। কন্টিনিউ করবার এখানে ফের কন্টিনিউ করলে এখানে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কি কারণে তুমি এটাকে ডিলিট করবে। তখন আমি প্রথমে যে অপশানটা আছে সেই অপশানটা টিক চিহ্ন দেবো, ফের কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পর তোমাকে ফের কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে এইরকম যখন ইন্টারফেস চলে আসবে তোমাকে ফের কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করে এখানে যে পাসওয়ার্ড চাইছে, তুমি যে প্রোফাইলে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা তুমি জেনারেট করলেই কিন্তু তোমার প্রোফাইলটা কিন্তু ডিলিট হয়ে যাবে খুব সহজেই। তাহলে বোঝা গেল কিভাবে প্রোফাইল ডিলিট করতে হয়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দাও, সুন্দর একটা কমেন্ট করে যাও। এই পর্যন্ত এই ভিডিওটা।